প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের হাতে মাত্র আর 3 মাস সময় রয়েছে। তো তোমাদের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়ের গল্প, কবিতা ও নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় 90% নম্বর পেতে পারো, তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। মনে রাখবে, আজকের এই সাজেশনটিতে যে প্রশ্নগুলো বলবো তা তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে বারবার রয়েছে। প্রথমে তোমরা গল্প থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। তোমাদের সিলেবাসে মোট 2টো গল্প রয়েছে। 2টো গল্প হলো ভাত ও ভারতবর্ষ। এই 2টো গল্প থেকে তোমাদের পরীক্ষায় মোট 2টো 5 মানের প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রথম গল্প ভাত। এই গল্প থেকে যে প্রশ্নগুলো পড়বে: 1. দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ কি? পরবর্তী প্রশ্ন: সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশ? সর্বনাশের বহরখানার পরিচয় দাও। 3. যা আর নেই। যা ঝড়জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এরপর ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্প থেকে 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1. শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? পরবর্তী: হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের 2 সম্প্রদায়ের মধ্যে এই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 3. কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এরপর কবিতা। তোমাদের সিলেবাসে মোট 4টি কবিতা রয়েছে। 4টি কবিতা হলো রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ, আমি দেখি ও ক্রন্দনরতা জননীর পাশে। এই 4টি কবিতা থেকে তোমাদের পরীক্ষায় মোট 2টি 5 মানের প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। রূপনারায়ণের কুলে কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়বে: 1. সত্য যে কঠিন। এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে নিজের ভাষায় বর্ণনা করো। 2. জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার পরিচয় দাও। এরপর 3. আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবি কেন জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন? কঠোর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন? পরবর্তী কবিতা মহুয়ার দেশ। এই কবিতা থেকে তোমরা যেগুলো পড়বে: 1. আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? 2. ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 3. মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এরপর আমি দেখি কবিতা। এখান থেকে তোমরা যেগুলো পড়বে: 1. শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? 2. চোখ তো সবুজ চায়। এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মন্তব্যবোধ কিভাবে প্রকাশিত হয়েছে তা আমি দেখি কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। 3. বহুদিন জঙ্গলে কাটেনি দিন। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন? বক্তার জঙ্গলে দিন কাটেনি কেন? পরবর্তী কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতা থেকে তোমরা যেগুলো পড়বে: 1. ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? 2. আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কবির এই মন্তব্যের আড়ালে কোন গভীর সত্য লুকিয়ে আছে তা আলোচনা করো। 3.
আমি তা পারি না, কে পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। এরপর নাটক। তোমাদের সিলেবাসে মোট 2টো নাটক রয়েছে, বিভা ও নানা রঙের দিন। এই 2টো নাটক থেকে তোমাদের পরীক্ষায় মোট 2টো 5 মানের প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। বিভাব নাটক থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে: 1. বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে? বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। 2. এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? 3. বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 4. এবার নিশ্চয়ই লোকের খুবই হাসি পাবে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? বক্তব্যটির তাৎপর্য লেখো। পরবর্তী নাটক নানা রঙের দিন। এখান থেকে তোমরা যেগুলো পড়বে: 1. শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 2. এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল। পবিত্রতার নামাবলীটা কি? কোন দিন কিভাবে ফাঁস হয়ে গেছিল? 3. নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। 4. আমাদের জীবনের 45 বছর। কার জীবনের কথা বলা হয়েছে? 45 বছরের জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর রয়েছে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। এখান থেকে তোমাদের পরীক্ষায় মোট 2টো 5 মানের প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। তো প্রথমে আন্তর্জাতিক কবিতা। এখান থেকে তোমরা পড়বে: 1. গলদের নিপাত করেছিল সিজার। সিজারের পরিচয় দাও। তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন? 2. সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 3. বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? এরপর ভারতীয় গল্প অলৌকিক। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে: 1. পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির বর্ণনা দাও। 2. গল্পটা মনে পড়লে হাসি পেত। কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত? 3. উনি রীতিমতো হতভম্ব। উনি কে? কেন তিনি হতভম্ব হয়েছিলেন? তোমাদের এই গল্পের এবং এই সাজেশনের শেষ প্রশ্নটি দেখো। গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি বর্ণনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের গল্প, কবিতা, নাটক থেকে সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা রাখছি অবশ্যই কমন পাবে।